বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধান বিচারপতি গ্রেপ্তার হয়েছেন। আসলে আইন অঙ্গনের জন্য এটি একটি লজ্জার বিষয়। আদালত হচ্ছে ন্যায় এবং অন্যায়ের বিচারের শেষ আশ্রয়স্থল। এই আদালতের একজন প্রধান বিচারপতি যদি হন দুর্নীতিগ্রস্ত, সরকারের গোলাম, তাহলে আইন অঙ্গনের প্রতি মানুষের বিশ্বাস থাকবে কি করে? হ্যাঁ, বলছিলাম গ্রেপ্তার হওয়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের কথা। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে খায়রুল হক ছিলেন আইন কমিশনের চেয়ারম্যান। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তার সরকারের পতন ঘটলে 13 আগস্ট তিনি আইন কমিশন থেকে পদত্যাগ করেন। এরপর তাকে আর কখনো প্রকাশ্যে দেখা যায়নি। বিচারাঙ্গনে তুমুলভাবে আলোচিত সমালোচিত এই বিচারপতি বেশ কয়েকটি রায় চরম বিতর্ক সৃষ্টি করেছিল। তিনি নিজে আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে সুবিধা প্রাপ্ত হয়েছেন। তাকে প্রধান বিচারপতি করা হয়েছিল কয়েকজন জ্যেষ্ঠ বিচারপতিকে ডিঙিয়ে। প্রধান বিচারপতি থাকাকালে ত্রাণ তহবিলের টাকা গ্রহণ করে নিজের চিকিৎসা করে সমালোচিত হয়েছিলেন তিনি। অবসর গ্রহণ করার কয়েকদিন আগে তিনি ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে একেবারেই বাতিল করেন। এতে দেশের রাজনৈতিক সংঘাতের পথ উন্মুক্ত হয়। পাশাপাশি শেখ হাসিনার ভোট ডাকাতির চূড়ান্ত সুযোগ তৈরি করেন এই খায়রুল হক। রাজনৈতিক একটি বিষয়কে আদালতের আওতাধীন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক নন বলে তিনি রায় দেন। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে যখন ভারতে পালিয়ে যান, এরপরে আওয়ামী লীগের নেতাকর্মী ও হাসিনার আশীর্বাদ পুষ্ট অনেক আমলাও দেশ ছেড়ে পালিয়ে যান। আবার অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারও হয়েছেন। তবে বহুল আলোচিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের অবস্থান নিয়ে সবসময় একটি ধোঁয়াশা ছিল। অবশেষে বৃহস্পতিবার সকাল 8টার দিকে ধানমন্ডির বাসা থেকে সাবেক এই প্রধান বিচারপতিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এই তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারের আগে কেউ কেউ বলেছিলেন রাজনৈতিক পট পরিবর্তনের পর খায়রুল হক অবৈধভাবে ভারতে পালিয়ে গেছেন, সেখানেই তিনি নিরাপদে আছেন। দেশের বিচার ব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংসের এই একমাত্র কারিগর হচ্ছে খায়রুল হক। তিনি বলেছেন ভারত থেকে তিনি ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ইংল্যান্ডে গেছেন, সেখানে মেয়ের কাছে অবস্থান করছেন। আবার অনেকে বলছেন স্বাস্থ্যগত কারণে তিনি কোথাও ট্রাভেল করছেন না, দেশের বাইরেই অবস্থান করছিলেন তিনি। এজন্য বিতর্কিত একাধিক বিচারপতিকে শপথ পড়ানো, আগাম জামিনের এখতিয়ার কেড়ে নেওয়া, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ করা এবং ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ রয়েছে এই খায়রুল হকের বিরুদ্ধে। খায়রুল হকের বিরুদ্ধে ইতিমধ্যে বেশ কয়েকটি মামলা হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 18 আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন। মামলায় খায়রুল হকের বিরুদ্ধে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। 28 আগস্ট দুর্নীতি ও রায় জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন আর এক আইনজীবী। এর আগে 25 আগস্ট খায়রুল হকের বিরুদ্ধে একই বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় আরেকটি মামলা হয়। দেশের 19তম প্রধান বিচারপতি হিসাবে এবিএম খায়রুল হক শপথ নেন 2010 সালের 30 সেপ্টেম্বর। পরের বছর 2011 সালের 17 মে 67 বছর পূর্ণ হয় তিনি অবসর গ্রহণ করেন। এই ধরনের বিচারপতিদের বিচার প্রকাশ্যে হওয়া উচিত।